প্রখ্যাত অভিনেত্রী মমতা শঙ্কর কয়েক মাস আগে মহিলাদের শাড়ি পরা নিয়ে মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। এবার আবার কিছুদিন আগে তিনি শাখাপলা পরা উচিত, কেন উচিত সেটা নিয়ে মন্তব্য করায় ফের নতুন করে বিতর্ক উস্কে গিয়েছে। এবারও যথারীতি মমতার উপর ঝাঁপিয়ে পড়লেন আলোচিত সমালোচিত লেখক তসলিমা নাসরিন। দিয়ে দিলেন কটাক্ষ পর্যায়ের শাণিত জবাব। তসলিমার ফেসবুকে শেয়ার করা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তসলিমা বরাবরই ভীষণ ভোকাল। কোনো বিষয়েই তিনি নিজের মতামত দিতে পিছপা হন না। এবারেও মমতা শঙ্কর যখন বিবাহিত মহিলাদের শাখাপলা পরা নিয়ে কথা বললেন, ঠিক তখনই লাফিয়ে উঠে সেটার জবাব দিলেন তসলিমা। মমতা শঙ্কর শাখাপলা পরা নিয়ে কিছুদিন আগে বলেন, বিদেশে যদি ওয়েডিং রিং পরে তাহলে এখানে শাখাপলা পরতে অসুবিধে কোথায়। এবার এই বিষয়ে তসলিমা লিখলেন, বিদেশে যদি ওয়েডিং রিং পরে তাহলে এখানে শাখাপলা পরতে অসুবিধে কোথায়, এই প্রশ্ন করেছেন মমতা শঙ্কর। এর উত্তর হলো, কোনো অসুবিধে নেই, কেউ কাউকে শাখাপলা পরতে বাধা দিচ্ছে না। বিদেশের প্রসঙ্গ যেহেতু তোলা হয়েছে, তাহলে বলি, বিদেশে ওয়েডিং রিং স্বামী স্ত্রী দুজনেই পরে, এখানে কিন্তু শাখাপলা শুধু স্ত্রীরা পরে। মমতা তসলিমার তর্কের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন ফেসবুক অ্যাক্টিভিস্টরা। এক ব্যক্তি লেখেন, আজকাল ওর প্রায়োরিটির অভাবে এসব অযৌক্তিক কথা বলছেন। দ্বিতীয় ব্যক্তি লেখেন, শাখা, রিং, কবুল, কাবিননামা এসব ছাড়াও কিন্তু মানুষ মানুষকে ভালোবাসতে পারে, প্রেমে পড়তে পারে, সংসার করতে পারে, বংশবৃদ্ধি করতে পারে। বিয়ে প্রথাটা একটি সামাজিক রীতির মাঝে বাধা পড়লেও আমার দৃষ্টিতে এটার কোনো প্রয়োজন ছিল না। তৃতীয় ব্যক্তি লেখেন, মমতাদির আজকাল সনাতনীর প্রচারে মন হয়েছে। চতুর্থ জনের মতে, উনি কি প্রচারে থাকার জন্য এসব বলছেন? কি জানি এত অপ্রয়োজনীয় কথা কেন বলছেন। এরা সবাই বাঙালি, কেউ চুপ থাকতে পারেন না, সুযোগ পেলেই হলো কথা বলতেই হবে। যারা বিনা কারণে ওই রকম ভাবে শাড়ি পরেন এবং তারপরে লোককে কিছু বললে তখন তারা রেগে যান, আমি এটা প্রোটেস্ট করি। এই প্রজন্মের নারীদের সাজ নিয়ে মমতা শঙ্কর বলেন, আজকাল শাড়ি পরবো কিন্তু আঁচল ঠিক থাকবে না, ঠিক বুঝতে পারি না। আগে যাদের আমরা রাস্তার মেয়ে বলতাম, যারা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকেন, তারা ওইভাবে দাঁড়াতেন। নারীর শাড়ি পরার ধরন নিয়ে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মমতা শঙ্করের মতামত নিয়ে সরব হয়েছেন কলকাতার কয়েকজন অভিনেত্রী ও ভারতে বসবাসরত বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পক্ষে বিপক্ষে মতামত জানিয়েছেন তারা। কয়েকদিন আগে আনন্দবাজার অনলাইনে এই প্রজন্মের নারীদের সাজ নিয়ে মমতা বলেন, আজকাল শাড়ি পরব কিন্তু আঁচল ঠিক থাকবে না, ঠিক বুঝতে পারি না। আগে যাদের আমরা রাস্তার মেয়ে বলতাম, যারা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকেন, তারা ওইভাবে দাঁড়াতেন। তিনি বলেন, গ্রামে মহিলাদের কাজ করতে গিয়ে হয়তো আঁচল সরে যেত, তাতে কোনো দোষ ছিল না। আর ওরা তো পেশার তাগিদে পুরুষদের আকর্ষণ করার জন্য ওভাবে শাড়ি পরে থাকেন। তার ওই মন্তব্য নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে পরে মমতা বলেন, আমি তাদের শ্রদ্ধা করি, কিন্তু এখন যারা বিনা কারণে আঁচল নামিয়ে শাড়ি পরেন তার প্রতিবাদ করি। কিন্তু আমি ওইভাবে পোশাকটা পরবো কেন? তাহলে লোকে কিছু বললে তারা রেগে যান, বলেন মেয়েদের নিচু করা হচ্ছে। আসলে তো আমরা মেয়েরাই মেয়েদের নিচু করছি। লেখক তসলিমা নাসরিন এই প্রসঙ্গে ফেসবুকে এক দীর্ঘ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, আমি কখনো শাড়ির আঁচল বুকের মাঝখান দিয়ে নেই না। বক্ষযুগলের ওপরই থাকে আমার শাড়ির আঁচল। কিন্তু বক্ষযুগলকে আঁচল দিয়ে যারা আড়াল করতে না চায়, তাদের এই না চাওয়াকে কেন অশালীন বলা হবে, কোন যুক্তিতে? মমতা শঙ্করের উদ্দেশ্যে তসলিমার বক্তব্য, যে পুরুষেরা মনে করে মেয়েদের শালীনতা নির্ভর করে মেয়েরা কাপড় চোপড় দিয়ে শরীর কতটা ঢাকলো তার উপর, সেই পুরুষদের তিরস্কার না করে মমতা শঙ্কর তিরস্কার করেছেন মেয়েদের। তিরস্কার করে তিনি যে পুরুষতন্ত্রের ধারক এবং বাহক সেটাই প্রমাণ করলেন। অভিনেত্রী শ্রীলেখা মিত্রের মতে, সোশ্যাল মিডিয়ায় মমতা শঙ্করের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ফেসবুকে তিনি লিখেছেন, মমতা শঙ্করকে ট্রল করার আগে উনি ঠিক কী বলতে চেয়েছেন সেটা বোঝা উচিত। আমি নিশ্চিত উনি লাইসেন্সড যৌনকর্মীদের অসম্মান করতে চাননি। উনি তো সব মহিলার উদ্দেশ্যে কিছু বলেননি। সোশ্যাল মিডিয়ায় মমতা শঙ্করের বক্তব্যের প্রতিবাদে ঘুরছে একটি সাদা কালো ছবি, যেখানে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে রয়েছেন এক নারী। তার শাড়ির আঁচল কাঁধ থেকে সামান্য সরেছে, মুখে হাসি ও এক হাতে সিগারেট। ছবিটি শেয়ার করে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি লিখেছেন, দারুণ হয়েছে, আমিও এরকম একটা ছবি তুলব, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মেয়েগুলোকে উৎসর্গ করে। শাড়ির আঁচলেই কিনা সব সম্মান লুকিয়ে আছে, যদি ওরা জানতো। আমার ফটোগ্রাফার বন্ধুরা একটু হাত খালি হলে জানিও। মমতা শঙ্করের বক্তব্য প্রসঙ্গে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ফেসবুকে বলেন, ল্যাম্পপোস্ট বা খুঁটিগুলো এই শহর থেকে অনেক আগেই তুলে দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়, কারণ আবার প্রমাণিত হলো যে মেয়েরাই মেয়েদের চরম শত্রু। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী কারো নাম উল্লেখ না করে
ফেসবুকে লিখেছেন, হেডলাইন দেখে পুরোটা বুঝে গেছি, ভাবাটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের। ধৈর্য জিনিসটা প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। কি বলছি, কাকে বলছি, কার সম্পর্কে বলছি, কিভাবে বলছি, সেই মাত্রাবোধও প্রায় বিলুপ্ত। মমতার সমালোচনা করেছেন সমাজকর্মী রত্নাবলী রায়। তিনি বলেন, তার পশ্চাদপদী মন্তব্যের ধারাবাহিক ইতিহাস আছে। আগেও তিনি সমকামিতা এবং রূপান্তরকামিতার বিরুদ্ধে মত প্রকাশ করেছেন, কিন্তু তাকে সমর্থন করে সমাজের একাংশ যে ভুল বার্তা দিচ্ছে সেটা আরও অস্বস্তিকর। এই ধরনের সমর্থন নারীদের বোকা প্রতিপন্ন করার প্রচেষ্টা চলছে মন্তব্য করে রত্নাবলী রায় বলেন, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা মহিলা বলে যৌনকর্মীদের পেশার প্রতি অসম্মান প্রদর্শন করেছেন মমতা শঙ্কর। একটু শুনুন। চ্যানেল ড্রিম নিজে মন্তব্য করে না, বাস্তবতা তুলে ধরে শুধু। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।